ভারতবর্ষের অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাবু ভাই মোবাইল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানা থুপসারা গ্রাম পঞ্চায়েতের রোহিণীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। আমি কৃষিজীবী পরিবারের সদস্য। কৃষি আমার জীবিকা, আমি কৃষিকাজের মেহনতি মানুষ। মোবাইলে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে উৎসাহ প্রেরণা জাগে। বহু পৌরাণিক স্মৃতি ধরে রাখতে সাহায্য করে এই ইউটিউব চ্যানেল কোম্পানি। ইউটিউব চ্যানেল কোম্পানি একটা বড় রকম সুযোগ মানুষ জাতির জন্য চালু রেখেছেন। এই সুযোগ মানুষ অ্যাকসেপ্ট করবে, বিনিময়ে তারা পাবে রোজগার যোজনা। এখান থেকে ইউটিউবার পাবে চেতনা, ডিমান্ড, রেসপেক্ট, সমাজের কাছে সম্মান। তোমার অ্যাক্টিভিটিজ রূপরেখা দেখে তুমি মানুষটি যে ইউটিউব ব্যবহার করছো এর জন্য তুমি সম্মানীয়। ইউটিউব আলোড়ন সৃষ্টিকারী অ্যাপে বহুত মানুষ আজ স্যাটিসফাই। বিজনেস প্রচার, ইনফরমেশন, সোশ্যাল মিডিয়ার মাধ্যম, সংবাদ প্রচার, সিনেমা, চলচ্চিত্র, অপেরা ও নাট্য কোম্পানির ড্রামা, পাবলিশার, ফার্টিলাইজার কোম্পানির সার, কীটনাশক, পেস্টিসাইড, ভারতের বিভিন্ন গাড়ি কোম্পানি বিক্রয় গাড়ির কোয়ালিটি প্রচার দিয়ে উৎসাহ প্রেরণা জাগায় মানুষের মধ্যে। এমনটাও দেখা যায় কৃষক তার উৎপন্ন দ্রব্য বিপুল সমাচার ইউটিউবে দিয়ে থাকেন। অনেকাংশে দেখা যায় বিয়ে বাড়ির অনুষ্ঠান, অন্নপ্রাশন, শ্রাদ্ধ ভোজের পরেই ধর্মীয় অনুষ্ঠান, কীর্তনিয়া, লীলা কীর্তন, মুসলমানদের জলসা, জৌলুস, মহরম, সত্যপীরের গান। সিজন অনুপাতে আমরা দেখতে পাই আমবাগানের আম, কাঁঠাল, লেবু, পেয়ারা, আঙ্গুর, নাশপাতি, মনাক্কা, কিশমিশ, খেজুর, গোয়াভা, ডালিম, বেদানা। শিক্ষা ক্ষেত্রে স্কুল, মডেল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিং কলেজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কলেজ প্রভৃতি সমাচার দিয়ে আগিয়ে থাকা এই ইউটিউব চ্যানেল আমাদের জীবনযাত্রায় বিশেষ রূপরেখায় বিশেষ অনুষ্ঠান ও পরিষেবা লোড করার সুযোগ দিয়েছে। আজকের পরিষেবা মহরম ও ইসলাম। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট আউলিয়া বিখ্যাত ঐতিহাসিক গ্রাম, পীরে কামেল বুজুর্গানের দিন, মাদ্রাসা প্রতিষ্ঠান, হাফেজ কারি মৌলানা মুফতির আবির্ভাব। এই গ্রামে মহাসমারোহে চলছে মহরমের লাঠি খেলা, মুরছিয়া, তাজিয়া। অপরদিকে হাফেজ কারি মৌলানা মুমতাজ হোসেনের কোরআন হাদিস আলোড়নকারী বক্তা সুমিষ্ট ভাষায় আশুরার নিয়ম কানুন কোরআন হাদিস সাপেক্ষে ভাষায় ব্যক্ত করলেন। কোনটা হবে ঠিক? আপনারা মহাজ্ঞানী মহাজন, অনেকে ডবল ব্রিলিয়ান মানুষ আছেন, শ্রবণ করছেন। শ্রবণ করার পর আপনাদের বলতে হবে কেন আল্লাহ, ইরাকের ঘটনা, ফোরাতের পানি, কারবালার কথা, কুফা শহরের মর্মান্তিক করুণ কাহিনী, এটা অবশ্যই বাস্তব। ইমাম হাসেনের উপর অত্যাচার, নির্যাতন, কাহাকে ফুড পয়জন খাইয়ে, কাহাকে তরবারি দিয়ে শিরচ্ছেদ, কাফেলায় অনেকে পিপাসায়, কেহ তীরবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, ঘটনা বাস্তব। এই শহীদ কারবালার ইতিহাস, হিস্টোরি। আল্লাহর কি কোরআন নাজেলের সময় মনে ছিল না? নতুবা জিবরাইল আলাইহিস সালাম তুলে ধরেন নাই? এটাও হতে পারে দিনের নবীকে জানানো হয়নি। কারবালার ঘটনা কোরআন হাদিসে না থাকার কারণ তো এটাই হতে পারে। আজকের শিরোনাম মৌলানা হাফেজ কারি মুমতাজের ইমাম তালা। 12 মাসে 1 বছর বানাইয়াছি। ইন্নাল্লাহি 12 শাহরা, 12টি মাস বানাইয়াছি।
আরবি মাস শুরু হয় মুহররম থেকে, ইংরেজি মাস শুরু হয় জানুয়ারি থেকে, বাংলা মাস শুরু হয় বৈশাখ থেকে। মুহররম হচ্ছে আরবি নববর্ষ। তবে আমার বান্দা জেনে নিও, আমি রব্বুল আলামিন আরবাআতুল হুরুম, 4টে মাসকে অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাশীল মাস বানাইয়াছি। বলে 4টে মাসের মধ্যে একটি মাসের নাম হচ্ছে মুহররম। বললে কেন? বলে এই পৃথিবীর সমস্ত কিছু, যা কিছু আমি আপনি দেখছি, এই পৃথিবীর সব জমিনকে, পাহাড় পর্বত নদ নদী বৃক্ষ লতা পতাকে আল্লাহ পাক মুহররমের 10 তারিখে অস্তিত্ব দিয়েছেন। আমার সুন্দর সাজানো গোছানো পৃথিবী, মায়া মমতা ভালোবাসা দেওয়ার পৃথিবী, এই পৃথিবীকে আল্লাহ পাক গুটিয়ে দেবেন সেদিনও মুহররমের 10 তারিখ হবে। অতএব কারণে মুহররম মাসে রোজা রাখলে, আশুরার রোজা রাখলে আপনার 3টে ফায়দা। মা জননীরা বেশি মনে রাখুন, মারা শুনছে আমার কথা, মেয়ে ছেলেরা শুনছে আমার কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশুরার রোজা রাখলে 3টে ফায়দা, নগদ ফায়দা। 1 নাম্বার, যে ব্যক্তি আশুরার রোজা রাখে, ইয়াউমে আশুরা 10 তারিখ, 11 তারিখ অথবা 9-10 আশুরার রোজা রাখে, সর্বপ্রথম ফায়দা হলো 40 বছরের ইবাদত আল্লাহ পাক তার নামায়ে আমালে লিখে দেয়। একবার জোরে চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যে আশুরার রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে হায়াতে তৈয়বা দান করে, পবিত্র জিন্দেগি দেয়। এই জিন্দেগি থেকে সে অপদস্থ বেইজ্জতি হয় না। আর 3 নাম্বার, যদি আশুরাতে কিয়ামত হয়ে যায়, আপনি রোজা হালতে যদি থাকেন, আপনি বিনা হিসাবে জান্নাত পাবেন। জোরে সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যেগুলো আছি, সত্যিকারের মুমিন ঈমানওয়ালারা আছে। আজকে একটু আমার সঙ্গে মহাব্বতে হাত উঠিয়ে দেখান তো, যে মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি এই আশুরাতে ইনশাআল্লাহ এত ফজিলত। আল্লাহ রাসূল রোজা রেখেছেন, সাহাবাগণ রেখেছেন, আমরা ইনশাআল্লাহ আশুরার রোজা রাখবো। একবার নারা দিয়ে হাত তুলে দেখান তো, আমরা রাখবো ইনশাআল্লাহ। নারা দেবে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বছর আশুরা আমাদের ফাটাফাটি হবে। সব রোজাদার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শরীফ যেটা পাঠ করেছে বুখারী শরীফের, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। আর হিজরত করে আসা সবে মাত্র 3.5 মাস হয়েছে, 3 মাস 15 দিন। ফারাআল ইয়াহুদা, একজন ইহুদিকে দেখলেন, তাসুমু ইয়াউমা আশুরা, আশুরার দিনে সেই ইহুদি রোজা করেছে। فقال النبي صلى الله عليه وسلم ما هذا, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এটা কি? এরা এই সময় রোজা করে কেন ইহুদিরা? قالوا, ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন সালিহুন, আজকের দিন আমাদের জন্য অত্যন্ত সম্মানীপূর্ণ, আজকের দিন আমাদের জন্য অত্যন্ত দামি এবং নামী। বলে আর কি জানেন? হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহ তাবারাক ওয়া তাআলা বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, আজকের দিনে আল্লাহ পাক বনি ইসরাঈলকে তাদের দুশমনের হাত থেকে হেফাজত করেছেন। ফাসামা মূসা, তাই আজকের দিনে নবী মুসা রোজা করেছিলেন, আমরাও তাই রোজা করতেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানা আহাক্কু মিনকুম বিমূসা, আমরা তো মুসা নবীর বেশি হকদার। ফাসামাহু, রাসূল রোজা করলেন। ফাআমারা বিসিয়ামিহি, আর বললেন তোমরা সবাই রোজা রাখিও। রাসূল আরবিকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল বলেন, পূর্ব যুগের অনেক নবীর উপরে আল্লাহ আশুরার রোজা ফরজ করেছিলেন। এই দিনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। ছোট্ট করে বলি, আমার হাতে 4 মিনিট টাইম আছে। হযরত মুসা নবীর কওম কিভাবে নাজাত পেয়েছিল এই দিনে, হাদিস শরীফে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, নবী মুসা গো, তোমার কওমকে বনি ইসরাইলকে এত কষ্ট দিচ্ছে ফেরাউন, তাদের মেয়েদেরকে বাঁধি বানায়, তাদের ছেলেদেরকে গোলাম বানায়, তাদেরকে কাজ করাই পয়সা দেয় না, তাদেরকে মারধর করে, তাদের উপরে নির্মম অত্যাচার করে।
তাদের যুবতী মেয়েদেরকে তারা বিভিন্ন রকমের অসতী করে দেয়। তাহলে এক কাজ করো, বলি রব্বুল আলামিন কি করবো আপনি বলে দেন। রব্বুল আলামিন নির্দেশ দিলেন আল কোরআন 19 নম্বর পারা সূরা শুআরা, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। নবী মূসা, তুমি তোমার কওম বনি ইসরাঈলকে বলে দাও তারা রাত্রি বেলায় তোমার সঙ্গে বেরিয়ে যেন দেশ ছেড়ে চলে যায়। খবর হয়ে গেল গরীব বনি ইসরাঈল, নিপীড়িত নির্যাতিত বনি ইসরাঈল, তারা নিজের সামান যেইটুকু পারল বাঁধলো, নিজের বাচ্চা কোলে নিল, ঘর বাড়ি ছেড়ে চোখের পানি ফেলতে ফেলতে দেশ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। সকালে হয়েছে, ফেরাউনের কাছে খবর হয়ে গেছে, ও ফেরাউন, ও বাদশা, মুসা নবী বনি ইসরাঈল কওমকে নিয়ে পালাচ্ছে। ফেরাউন লক্ষ মানুষ নিয়ে পিছনে ধাওয়া করেছে, অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া করেছে। এই লোকরা গিয়ে একদম সমুদ্র দরিয়ার কাছে গিয়ে হাজির হয়ে গেছে। পিছন দিকে তাকিয়ে দেখে তাদের উট ঘোড়া হাতির পায়ের ধুলোতে অন্ধকার ছেয়ে গেছে। সবাই ভয় করতে লেগেছে। সবাই বলছে, নবী মুসা কি করলে আমাদের, আমরা সামনে গেলে আমরা ঝাঁপিয়ে নদীতে মরে যাব, আর দাঁড়িয়ে থাকলে পিছন দিকে ফেরাউন এসে আমাদের গর্দন ছেদ করে দেবে, আমরা এই অবস্থায় কি করব? কোরআন বলছে মুসা আলাইহিস সালামের কাছে দাঁড়িয়ে থাকা মানুষকে বলছে, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, ও নবী মুসা আমরা বোধহয় ধরা পড়ে যাব। হযরত মুসা বললেন, ক্বালা কাল্লা, কখনো তাদের ক্ষমতা নাই ধরতে পারে, ইন্না মা'য়া রাব্বি সায়াহদিন, আমার সঙ্গে আমার আল্লাহ আছেন, রাস্তা বের করে দেবেন। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন কি রাস্তা বেরোবে। আল্লাহ আবার ওহী দিলেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আনিযরিব বিআসাকাল বাহর, এই মুসা তোমার হাতে যে লাঠি আছে তুমি সমুদ্রতে আঘাত করো, আর আঘাত করার সঙ্গে সঙ্গে ফানফালাকা, পানি বিখণ্ডিত হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, আর প্রতিটি গোত্র মানুষের পার হওয়ার জন্য রাস্তা তৈরি হয়ে গেল। তাই ইহুদি বলছে, এই দিন আমরা আমাদের দুশমন, আল্লাহর দুশমন ফেরাউন থেকে নাজাত পেয়েছি। শুধু তাই নয়, এই দিনে 10ই মুহররম আল্লাহ হযরত নবী আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন। আজ যদি তিনি ক্ষমা প্রাপ্ত না হতেন, বিশ্ব জগতের পিতা, আমরা আজ অভিশপ্ত থাকতাম। আর সেদিনে আপনি কি করে ছোট্ট প্যান্ট গেঞ্জি পরে শরাব পান করে রাস্তায় রাস্তায় কেমন ঘুরবেন? সেদিন একটি বড় দিন, অনেক কিছু ইতিহাসের সঙ্গে সম্পর্কযুক্ত। বাবাজি শোনাচ্ছেন, ও শোনাচ্ছেন মা জননী, অনেকগুলো আলোচনা করলাম, বুঝাতে চাইলাম শরিয়াত কোরআন ও হাদিসের বাইরে চলা যাবে না। কে বলছে, কার কথা বলছে, ও যদি আমি শুনতে চাই, ও যদি আমি বুঝতে চাই, ও যদি আমি মানতে চাই, আমার উদাহরণ হয়ে যাবে। আমি 2000 টাকার মাল 50,000 টাকায় কিনে বসে থাকবো, আমি আমার হিসাব অঙ্ক মেলাতে পারবো না, আমি নিজেকে গোমরাহ করে ফেলবো। সেই জন্য সচেতন হন। আপনারা নেক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মুহাব্বতের মানুষ, মঙ্গলকোটের মানুষ, দিলওয়ালা মানুষ, দিনওয়ালা মানুষ। মঙ্গলকোটের ঐতিহ্যতা, ইতিহাস, মঙ্গলকোটের সভ্যতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখুন। মঙ্গলকোট সারা বাংলার কাছে শ্রদ্ধেয়, সম্মানীয়। অতীব দিনী ফিজা এখানে বড় মার্কাজ, যে মার্কাজের নাম সারা পশ্চিম বাংলাতে আছে। আলহামদুলিল্লাহ, সেই মঙ্গলকোটের মাদ্রাসা আই ধীরে ধীরে করে কত বড় হয়ে গেছে, কত ছাত্র পড়াশোনা করে, কত আলেমে দ্বীন আছেন। অতএব কারণে আমাদের এই সমস্ত কুসংস্কার গুলোকে জায়গা দেওয়া যাবে না। এই পাড়া, আমি এখানে থেকে গেছি, তাই এই পাড়ার মহিলা মা জননীদের আমি অত্যন্ত সমীহ শ্রদ্ধা করি, ভালোবাসি, অত্যন্ত ভালো। এখানকার মহিলারা খুব দানি, অনেক জনের বাড়িতে আমি খেয়েছি, কথা বললেন। তাই মা জননী, আপনাদের মহাব্বতের সঙ্গে বলি, ঘরে নামাজ পড়ুন, পর্দা করুন, স্বামীকে গনিমত মনে করুন, আর তাকে ভালোবাসুন। নিজের নামাজেই কখনো কসুর করবেন না, নামাজ পড়ে নেবেন। বাবাজি শোনাচ্ছেন, বেনামাজি থাকবেন না। ঈমান সহি বানাতে হবে, আল্লাহর উপরে ইয়াকিন রাখতে হবে। আমার ঈমান আমাকে ইয়াকিন পর্যন্ত না পৌঁছাতে পারলে আমি নিজে কামিয়াব হতে পারবো না। আল্লাহ ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। মঙ্গলকোটের এই এলাকার মানুষেরা, মঙ্গলকোটের এই
আপনার দিকে মানুষেরা যারা আজকে মুহররম মাসে মুহররমের সময় সামান্য কিছু উপদেশ নসিহতের জন্য এই ব্যবস্থাপনা যারা করেছেন, অনেক ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ আমি দেখলাম, তাদের জন্য সাধুবাদ ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ অনেক মেহনত, অনেক পরিশ্রম এখানকার যুবকেরা, এখানকার মানুষেরা করেছেন, আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই মসজিদ আমাদের মুহাব্বতের মসজিদ, এই পাড়ার মসজিদ, আমরা নামাজ পড়তাম, আমরা নামাজ পড়ি, এই মসজিদকেও আবাদ রাখবেন। মসজিদ 5 ওয়াক্ত মুসল্লিতে পরিপূর্ণ হবে, ভালোবাসবেন। মাদ্রাসা আছে, মাদ্রাসাকে ভালোবাসবেন। আপামর হিন্দু মুসলমান মুহাব্বতের সঙ্গে থাকবেন, একই পিতার সন্তান আমরা। অতএব সাম্প্রদায়িকতা এই সমস্ত না করে সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করুন। মা জননী শোনার চান, ভালোবাসা। আমি আমার পক্ষ থেকে শ্রেণীগতভাবে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ভাই একটা কথা বলি, মানে বক্তব্যের আগে, মানে আপনারা জাগ্রত আছেন না ঘুমিয়ে আছেন এটা দেখার জন্য একবার আমি সালাম দিচ্ছি, উচ্চ আওয়াজে একবার সালামের উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, যাবতীয় প্রশংসা সে মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে এই মাগরিবের নামাজের পর হইতে বিভিন্ন রকমের কুকর্ম থেকে বিরত রাখিয়ে একটা পুত পবিত্র মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। তাই প্রত্যেকেই আমরা মুনিবের দরবারে একবার কালিমাতু শুকরে পাঠ করি বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনার অক্লান্ত পরিশ্রমে আজ আমরা দ্বীন বা ধর্মকে সম্মুখে পেয়েছি। প্রত্যেকেই বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক ভাইরা, বক্তব্য আরম্ভ হবে তার আগে কিছু কথা। এই যে আমি এবং আপনি নানা রকমের মজলিস থেকে বিরত রাখি, আল্লাহ পাক যখন একটা ইসলামী মজলিসে বসিয়েছেন, তো অন্তত পক্ষে এই মজলিসটা আমাদেরকে ইসলামীর মতন হতে হবে। হবে কি হবে না? এই যে ফাঁকা জায়গাগুলো দেখছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন। আল্লাহ রাসূল একবার দেখলেন, একটা মজলিসে এলেন, দেখছেন এখানে একজন, ওখানে একজন, ওখানে একজন। তো আল্লাহ রাসূল বললেন, উরাকুম আইজিন, আমার কি হয়ে গেল? আমি তোমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন ভাবে দেখছি, জায়গাগুলো ফাঁকা ফাঁকা পড়ে রয়েছে। মিশকাত শরীফের হাদিস গত 3 দিন আগে পড়িয়েছি, মানে এদিকে একজন ওদিকে একজন, মাঝখানে কোনো জায়গা ফাঁকা থাকবে না। আর পরে যারা আসবে তারা কাউরির মানে কাঁধে পা দিয়ে আসবে না। তো আমি একটা নারা দেবো, আমি একজন মেহমান, আপনারা হলেন মেজবান। আমি এখানে যে সমস্ত ওলামায়ে কেরামরা আছেন তাদের তুলনায় আমি কিচ্ছু জানি না, একবারে অযোগ্য। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেহমানকে সম্মান করতে বলেছেন। তিনি কি বলেছেন? আকরিমুজ যুয়ুফ, তোমরা মেহমানদের সম্মান করো। নারা দিচ্ছি ভাই, নারায়ে তাকবীর। সামান্য আগিয়েছি, সামান্য আগিয়েছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানকার লোকরা খুব ভালো, আলহামদুলিল্লাহ। আজকে সর্বপ্রথম আমি সাধুবাদ জানাই এই মোল্লাপাড়া, মঙ্গলকোট মোল্লাপাড়া যে সমস্ত যুবক বিন্দুরা আছেন, যে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ওলামায়ে কেরামদের মাধ্যম দিয়ে আজকে এত বড় তিনারা যে জিহাদ করেছেন, এটা চারটিখানি ব্যাপার নয়। এখনকার দিনে যে শয়তান 24টা ঘন্টা মেহনত করছে, তোমরা নাচ করো, গান করো, বিভিন্ন রকমের থিয়েটার করো, তারপরে ওই সমস্ত জিনিস থেকে বিরত রাখিয়ে যে এত সুন্দর একটা পরিবেশন করেছেন, এই জন্য তিনাদের আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ পাক তিনাদেরকে প্রত্যেকটা মুহূর্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, 24টা ঘন্টা যেন দিনের ওপরে চলা এবং বলাকে আসান করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক ভাইরা আমার, আজকে মুসলমানদের দুর্দশা জানেন? এ ভাই মন দিয়ে কথা শুনি। মুসলমানদের দুর্দশা কি? একটা মুসলমান নারী এবং পুরুষ যেদিন থেকে সাবালক এবং সাবালিকা হয়েছে, সেই দিন থেকে নিয়ে যেদিন 60 বছর বয়স হবে সেই পর্যন্ত যতগুলা বয়ান বক্তব্য শুনেছে, জুমার দিনে, গাস্তের দিনে, জোরে
ইজতিমাতে, জলসার মাহফিলে, দোয়ার মজলিসে, বিভিন্ন অনুষ্ঠানে যে সমস্ত আপনার জানাজা তলায় যত সমস্ত মজলিসে যে সমস্ত কথাবার্তা শুনেছে, এই মুসলমান নারী পুরুষ এক একটা মজলিসে একটা করে যদি ভালো জিনিস নিজের জীবনে বাস্তবায়িত করত, আর একটা যদি মন্দ জিনিসকে নিজের জীবন থেকে বিয়োগ করত, তো আমার মনে হয় 60 বছর একজন নারী এবং পুরুষকে এই জামানার জিন্দা ওলি বলা যাবে। যাবে কি যাবে না? কিন্তু বাপজিরা আমার, আজকালকার দিনে আমরা শুনি বেশি, মানি কম, এবং মুসলমান সমাজকে এত বেশি আপনার ন্যায়ের পক্ষে আহ্বান দেওয়া হয় এবং অন্যায় থেকে তাদেরকে বিরত থাকতে বলা হয়, তারপরেও যে সমস্ত গ্রহিত কাজকর্মগুলা মুসলমান সমাজের লোকরা করে, কোনো আপনার সাঁওতাল করে না, কোনো বাউরি করে না, কোনো বিধর্মী করে না, কোনো চ্যাটার্জি, ব্যানার্জি, চৌধুরী তারা কিন্তু করে না। তার জ্বলন্ত প্রমাণ দেখাবো। গত 10 দিন আগে, গত 10 দিন মানে পিছিয়ে যান অতীতে, এই আমাদের বীরভূম জেলার বোলপুর সংলগ্ন রজতপুর সুখপুরে কি ঘটনা ঘটে গেল, যে একেবারে বাড়ির মধ্যে গ্যাসকে দিয়ে বাইরে থেকে দরওয়াজাকে লাগিয়ে দিয়ে একজন আমার নারী এবং একজন পুরুষ তারা নিজেদের পরকীয়া প্রেমটাকে এই যে গুনাহগারী অপরাধ থেকে ঢাকার জন্যে তিনটে নিষ্পাপ প্রাণকে আগুনে জীবদ্দশায় আগুনে পুড়িয়ে মেরে দিলে। এটা কারা? কোনো বাউরি ছিল, কোনো চ্যাটার্জি ছিল, কোনো ব্যানার্জি ছিল না? বড় দুঃখ এবং বেদনা লাগে। এটা আমারই জাতির লোক ছিল। শুধু তাই নয়, তার থেকে আপনি আরো 1.5 বছর পিছিয়ে যান, বোলপুর সংলগ্ন গ্রাম মোলডাঙ্গা গ্রামে একবারে 4 থেকে 5 বছর একটা বাচ্চা, যে বাচ্চাটাকে আপনার মেরে দিল বাড়ির প্রতিশোধ নেওয়ার জন্যে। ওটাকে মেরেছিল কে? আমারই জাতের বোন, হয় ফাতেমা, নাহলে কুলসুম, না হলে রোকাইয়া। শুধু তাই নয়, তার থেকে আরো কিছুদিন আপনি বিগত দিনে চলে যান, তারই পাশাপাশি আপনার কাশীপুর, ওখানে একটা জায়ের বাচ্চাকে মেরে আপনার কোথা ভরে দিয়েছিল, আলমারিতে ভরে রেখেছিল। এটাও কিন্তু মুসলমান জাতির মেয়ে। বাপজিরে আমার বলার বক্তব্য, এই সমস্ত গ্রহিত কাজগুলা কোনো বাউরি, কোনো সাঁওতাল, কোনো মাঝি, কোনো চ্যাটার্জি, কোনো ব্যানার্জি তারা কিন্তু করে না। করে কে? আমি এবং আপনি। অথচ আমাকে এবং আপনাকে এত বারংবার করে বোঝানো হচ্ছে, তারপরেও কিন্তু আমি বুঝি না। কথাটা বাস্তব না বাস্তব? যে সমস্ত নোংরামি আমি আপনি করি, কিন্তু অন্য কোনো জাতি করে না। বাপজিরা আমার, এই জন্য আজ থেকে আমরা নিয়ত করি যে কথাগুলা শুনবো সেগুলো আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা তিনি দয়াবান, তিনি ক্ষমাশীল। হাদিসের মধ্যে আছে, যখন কোনো বান্দা নেকির কাজ করার ইচ্ছা প্রকাশ করে, এখনো নেকির কাজ আমি আপনি করি নাই, আজকে আমি নিয়ত করলাম যে আল্লাহ পাক যদি আমাকে জীবদ্দশায় রাখেন, সুস্থ রাখেন, তাহলে মুহররম উপলক্ষে আমি কিন্তু রোজা রাখবো। এই যে নিয়তটা আমি আপনি করলাম, আল্লাহর পক্ষ থেকে তৎক্ষণাৎ কিন্তু একটা নেকি লিখে নেওয়া হলো। আর যখন ওই রোজাটা আমি রেখে দেবো, তখন কিন্তু কেউ বলেছে 70, কেউ বলেছে 700, পুনরায় আল্লাহর পক্ষ থেকে নেকি লেখা হবে। বলি সুবহানাল্লাহ। নেকির কেবল মাত্র ইচ্ছা করলাম, এখনো পর্যন্ত বাস্তবায়িত করি নাই, অতএব আল্লাহর পক্ষ থেকে নেকি এবং সওয়াব লেখা হলো। আর যদি আমি আপনি গুনার ইচ্ছা করি, পাপ কাজকর্ম করার ইচ্ছা করি, যে আগামীকাল আমার যে গার্লফ্রেন্ড আছে, আমি তার বাড়িতে আব্বা থাকবে না, মা থাকবে না, কেউ থাকবে না, আমি নির্জনে যে তার সঙ্গে ব্যভিচার করব, এই যে নিয়তটা করেছি, নিয়ত করার দরুন কিন্তু কোনো পাপ লেখা হবে না। শুধু তাই নয়, শয়তানের চক্রান্তে পড়ে আমি যদি ব্যভিচার করেও ফেলি, করার সঙ্গে সঙ্গে কিন্তু পাপ লেখা হয় না। যখন আমি আপনি পাপটা করে নিই, পাপ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা না চাই, তখন ফেরেশতারা বলে আক্তুব, হে আমার আল্লাহ, আমি কের গুনাহ লিখে দেব। আল্লাহ পাক বলেন লা তাকতুব, এখনো তুমি লিখো না। পাপ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে যদি আমি আপনি ক্ষমা প্রার্থনা না করি, তখন কিন্তু পাপ, একটা পাপের পরিবর্তে একটাই লেখা হয়, দ্বিতীয় কিন্তু লেখা হয় না। অতএব বাপজির আমার, আজকের মজলিস থেকে আমি এবং আপনি এই নিয়ত করি যে সমস্ত কথাগুলো শুনবো প্রত্যেকটা আমল করব। যদি না পারি অন্তত পক্ষে একটা করে আমল করবো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ। যাই হোক বাপজিরা, খানে আগিয়ে আসি। এই বাচ্চা 9 জন খানে আগিয়ে এসে জায়গাটা ফাঁকা করো। যাই হোক বাপজিরা আমার কথাবার্তা হচ্ছে কি, কোরআনে মাজিদের আল্লাহ তাবারাক তাআলা 6666টি আয়াত অবতীর্ণ করেছেন। তার মধ্যে দিয়ে আমি কেবলমাত্র একটি আয়াত পরিবেশন করেছি, পূর্ণাঙ্গ আয়াত।
আর একটা কিঞ্চিত পরিমাণ পরিবেশন করেছি তার কিছু সারাংশ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফুরন্ত অমীয় বাণীর মধ্যে দিয়ে কেবলমাত্র একটি আমি অমীয় বাণী পাঠ করেছি তার কিছু সারাংশ বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি টানবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম, আমি বক্তা, আমাকে প্রত্যেকটা অক্ষরের প্রতি আমল করা তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। তারপরে যে সমস্ত শ্রোতাবৃন্দরা আছেন তাদেরকেও আমল করা তৌফিক দান করুন। ভাই, আমার কথাবার্তা খালি একটা উপমা দিয়ে, কেন আমাদের 1 GB মেমোরি আর ভাইরাসে ভর্তি। হাদিস এবং কোরআনকে আমি আপনি যদি ডাইরেক্ট বুঝতে যাই বুঝতে পারবো না। এজন্য অ্যান্টিভাইরাস দেওয়ার দরকার। অ্যান্টিভাইরাস আমি যেটা দিই যে বাস্তব জীবনে একটা উপমা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কি বুঝবেন আমি এটা উপমা কীরকম দিচ্ছি? আমি এবং আপনি যখন একটা মোটর বাইক কিনি, গাড়ির নাম কি? গেল আমার, মানে গেল আমার, কার গেল? আমার বাপের বিয়ায়ের গেল আমার গাড়ি। গাড়ির মূল্য কত? 1,15,000 টাকা। এই গাড়িটা যখন আমি আপনি ক্রয় করব তখন দেখবেন গাড়ির সঙ্গে একটা গাইড বুক দেওয়া হয় কি হয় না? এই গাড়িটা কত কিলোমিটার যাওয়ার পরে আমাকে প্রথম সার্ভিস করতে হবে, গাড়িটা পেট্রোল চলবে না ডিজেলে চলবে, গাড়ির ডান সাইডে চালাইতে হবে না বাম সাইডে। এই গাইড বুককে ফলো করে আমি এবং আপনি যদি গাড়িটা পরিচালিত করি তাহলে কোম্পানির পক্ষ থেকে গ্যারেন্টি এবং ওয়ারেন্টি আছে কি নাই? তাহলে কিন্তু গাড়ির যদি কোনো গোলযোগ দেখা যায়, ডিস্টার্ব দেখা যায়, পুনরায় কোম্পানি থেকে গ্যারেন্টি এবং ওয়ারেন্টি সেটা পাওয়া যায় কি যায় না? আর যদি আমি গাইড বুককে ফলো না করে চলি, যে আমার বাপের ব্যয়ের পয়সায় গাড়ি, আমি কিন্তু পেট্রোল ভরবো না, আমি ডিজেল ভরবো। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে 1000 কিলোমিটার চালানোর পরে প্রথম মোবিল কিন্তু চেঞ্জ করতে হবে। আমি বলছি 10,000 কিলোমিটার চালাবো, মানে গাইড বুককে যদি আমি আপনি ফলো না করি, নিজের মন চাহি যদি গাড়িটা পরিচালিত করি, ইঞ্জিন যদি সিচ হয়ে যায়, এর দায়ী কিন্তু কোম্পানির পক্ষ থেকে নেওয়া হবে না। বাপজিরে আমার, গাড়ির মূল্য কত? 1 লক্ষ থেকে 1,15,000 টাকা। এই গাড়িটা পরিচালনা করার জন্যে কোম্পানির পক্ষ থেকে যদি গাইড বুক দেওয়া হয়, মানুষরূপী গাড়ি আমাকে এবং আপনাকে আল্লাহ তাবারাক তাআলা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করেছেন, এগুলা 1 লাখ 2 লাখ নয়, কোটি কোটি টাকা দিলেও একটা অঙ্গ খুঁজে পাওয়া যাবে না। অতএব আল্লাহ তাবারাক তাআলা আমাকে এবং আপনাকে বিনা গাইড বুকে ছেড়ে দেন নাই। এই গাইড বুক দিয়ে আল্লাহ তাবারাক তাআলা তিনি আমাকে পাঠিয়েছেন। অতএব এই গাইড বুককে ফলো করে আমি এবং আপনি যদি নিজের জীবনকে পরিচালিত করি, তাহলে ইহলৌকিক জগৎ এবং পারলৌকিক জগৎ উভয় জগতে আমি এবং আপনি সুখে এবং শান্তিতে থাকব। আর যদি আমি আপনি গাইড বুককে ফলো না করে চলি, ইহলৌকিক জগৎ আমার বরবাদ, আর মৃত্যুর পরেও যে অনন্তকাল জীবন আমার আছে সেটাও আমার আপনার জন্য ধ্বংস হয়ে যাবে। অতএব এই গাইড বুকটার নাম কি? এই গাইড বুকটার নাম হলো কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ। অতএব এই কোরআনকে আমাকে এবং আপনাকে ফলো করে চলতে হবে। বাপজিরা, আমার কথা বুঝতে পারছেন? অতএব এই যে মানুষরূপী গাড়ি যে আমাকে আপনাকে দিয়েছেন, এই গাড়ির মূল্য জানেন? বলে এমন কিছু মূল্য নাই। একটা মোটর সাইকেলে যদি ব্যাকলাইট 75 টাকা হয়, তাহলে একটা মানুষের যে হেডলাইট রয়েছে এটার দাম কত? 25,000 হবে নাকি? বলে কে বলেছে? আপনি আপনার মূল্যবান চক্ষুটাকে বিনামূল্যে কি করলেন? পরীক্ষা করিয়ে নেন। বলে কি বলে না? একটা চোখ এত বড় আল্লাহর নিয়ামত, এই চোখটা যদি আমার আপনার নষ্ট হয়ে যায়, 1 কোটি টাকা দিলেও কিন্তু চোখটা পাওয়া যাবে না। অতএব এই গাইড বুককে আমাকে এবং আপনাকে ফলো করে চলতে হবে। আর দেখবেন পৃথিবীর যে সমস্ত লেখক মহাশয়রা আছেন, যখনই কোনো পুস্তিকা লেখেন, যখনই আপনার কোনো গাইড বুক লেখেন, সর্বপ্রথম একটা ভূমিকা তিনারা লেখেন কি লেখেন না? সেখানে লেখেন, আমি আমার শত চেষ্টা করা সত্ত্বেও আপনাদের সম্মুখে আমি অযোগ্য হওয়া সত্ত্বেও এই পুস্তিকাটা উপহার দিলাম। এতটা সত্ত্বেও যদি এই পুস্তিকার মধ্যে ছোট বড় কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা আমাকে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে জানাবেন। আগামী সংস্কারে আমি এটা সংশোধন করে নেব। বলে কি বলে না? এ ভাই, আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমি জানি ওই কথা আপনারা বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন? তাহলে বলে যে আমি এটা সংশোধন করে নেব। তাহলে প্রত্যেকটা যত বড় লেখক হন, আমাদের এই বর্ধমানের বুকে
মাস্টার এবং হাফেজ গোলাম আহমদ মর্তুজা সাহেব, তিনি বড় বড় আপনার ইতিহাসের কিতাব লিখে গেছেন, তিনিও কিন্তু লিখেছেন কি লেখেন নাই? কিন্তু আল্লাহ তাবারাক তাআলা যে গাইড বুকটা আমাকে এবং আপনাকে দিয়েছেন, সর্বপ্রথমেই তিনি আমার আপনার মুখে আলীগড়ের তালা মেরে দিলেন। তিনি কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই শব্দের সঠিক অর্থ কেবলমাত্র আল্লাহই জানেন। যালিকাল কিতাব, এটা এমনই একটা কিতাব, এমনই একটা গ্রন্থ, লা রাইবা ফীহি, যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নেই, হুদাল লিল মুত্তাকিন, আর যারা মুত্তাকি তাদের জন্য এটা পথ প্রদর্শক। আল্লাহ পাক প্রথমেই বলে দিলেন যে এই কিতাব এমনই একটা কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। একটা হলো ভুল, মানে যদি 4 আর 4 কত হয়? যদি বলেন 9, এটা মহা ভুল, বটে কি নয়? একটা বাচ্চা ছেলেও যারা 1 এবং 2 এ পড়ে তারাও বলে দিবে কি না 4 আর 4 9 হয় না। হয়তো কেউ যদি বলে তাহলে কত হয়, কেউ যদি বলে 4 আর 4 8 হয়, এটাও হতে পারে। আবার কেউ যদি বলে 4 আর 4 16 হয়, এটাও হতে পারে। কেন? 4কে 4 এর সঙ্গে যদি যোগ করা হয় তাহলে 8 হবে, আর 4কে 4 এর সঙ্গে যদি গুণ করা হয় এটা 16 হবে। অতএব সন্দেহ থেকে যায়। তো আল্লাহ পাক বলছেন এই কালামুল্লাহর মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করা যাবে না। বলে জি, সন্দেহ আমরা করি না, কিন্তু এমন কিছু পৃথিবীর বুকে আমরা যে মুসলমান, আল্লাহ এক এবং অদ্বিতীয় জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন কি আল্লাহর মানে শেষ নবী। এই ব্যাপারে আমার আপনার কারো সন্দেহ আছে? এ ভাই, কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই। যদি সন্দেহ থেকে থাকে তাহলে আমাকে আপনাকে পুনরায় ঈমান আনায়ন করতে হবে। কিন্তু কিছু বিধর্মী ভাইরা আছেন যারা হয়তো ইসলাম থেকে অনেক দূরে, তারা যে সন্দেহ প্রকাশ করেন যে কিতাব আল্লাহর পক্ষ থেকে, এটাকে আমরা মেনে নিয়ে নাই। বলে বন্ধুরে, তুমি তো আজকালকার দিনে আজ থেকে 1400 বছর পূর্বে যে সমস্ত রথী মহারথীরা ছিলেন তাদেরকেও আল্লাহ পাক তিনি চ্যালেঞ্জ দিয়েছেন যে হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আল্লাহর কালামকে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে যে গ্রন্থ রচনা করা হয়েছে, এটা তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে না মেনে নিও তাহলে তোমরাও তো রক্ত মাংসের মানুষ। অতএব তোমরা বড় বড় কলেজ ইউনিভার্সিটি থেকে জ্ঞান লাভ করেছো, তোমরা এই রকম একটা কিতাব রচনা করে দেখাও। আল্লাহ পাক তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا। হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি সন্দেহ প্রকাশ করে থাকো আমি যেটা আমার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছি, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে তোমরা এই যে কোরআনে কারীমের 114টা সূরা আছে, যে কোনো একটা সূরার মতন তোমার একটা সূরা তৈরি করে নিয়েছো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আর আল্লাহকে ব্যতি রেখে যে সমস্ত দেব দেবীর তোমরা পূজা আজা করো তাদের কাছ থেকেও তোমরা সাহায্য সহযোগিতা নিতে পারো আল্লাহকে ব্যতি রেখে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা নিজের কথায় সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক তিনি বললেন যে সকল বান্দা, যে সকল বান্দি তোমরা যদি সন্দেহ করো যে কোরআনটা আল্লাহর পক্ষ থেকে নয়, নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে রচনা করেছেন, তাহলে ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি কোরআনকে রচনা করতে পারেন তাহলে তোমারাও তো রক্ত মাংসের মানুষ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইউনিভার্সিটি, কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ, কোনো মাদ্রাসা, কোনো মক্তব, কোনো জায়গাতে উনি শিক্ষা লাভ করেন নাই। কিন্তু আরবের বুকে তোমরা তো বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি, অতএব বড় বড় ইউনিভার্সিটিতে তোমরা জ্ঞান লাভ করেছো, তোমরা এরকম একটা নিয়ে এসো। আল্লাহ পাক বললেন
ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। 114টা কোরআনে কারীমের মধ্যে সূরা আছে। আল্লাহ অনির্দিষ্টভাবে বললেন যে তোমরা ফাতু বিসূরাতিম মিন মিসলি, নাকেরা আনলেন যে কোনো একটা সূরা, ছোট্ট থেকে ছোট্ট সূরা, সূরা আসরে নিয়ে এসো, সূরা কাউসার নিয়ে এসো, সূরা কারিয়া নিয়ে এসো, যে কোনো একটা সূরা তোমরা আনতে পারো। শুধু তাই নয়, দেখবেন যখন আমি আপনি কোনো কাজ করি, আমাদের কাজের মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমার যে গুরুদেব, আমার যে শিক্ষক, তার সঙ্গে আমরা পরামর্শ করি। আল্লাহ পাক সেটাও সুযোগ দিলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমাদের যে সমস্ত দেবদেবী আছে, যাদেরকে তোমরা মানে জ্ঞান দাতা বলে মনে করো, তাদের কাছ থেকেও তোমরা সহযোগিতা নাও, তবে আল্লাহকে ডেকো না। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি নিজের কথাতে সত্যবাদী হয়ে থাকো, নিজের কথাই তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, যেটা আল্লাহর কালাম নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে রচনা করেছেন, তাহলে তোমরা নিয়ে এসো। তারপর আল্লাহ বললেন ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ফা ইল্লাম তাফআলু, তোমরা অতীতে যদি এই কোরআনের প্রতিদ্বন্দ্বিতায় কোনো সূরা রচনা করতে পারো নাই, ওয়া লাম তাফআলু, আর আগামীতেও তোমরা পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে তোমরা ওই আগুন থেকে বেঁচে থাকো যে আগুনের খোরাক হবে মানুষ এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, আর যে আগুনটাকে প্রস্তুত করা হয়েছে কাফের এবং বেঈমানদের জন্য। আল্লাহ পাক বলে দিলেন, এখানে ওলামায়ে কেরামরা আছেন, আমার শিক্ষক সমতুল্য মানুষরা আছেন, তিনারা ভালোভাবে বুঝতে পারছেন যে আল্লাহ পাক বলেছেন ফা ইল্লাম তাফআলু, যে তোমরা অতীতে পারো নাই, ওয়ালান তাফআলু, আগামীতেও পারবে না। আজকালকার দিনে কিছু কিছু মানুষ এবং কিছু কিছু যুবক যুবতী আছেন যারা মনে করছে নেট থেকে আমরা সবই শিক্ষা করে নেব, হাফেজ মৌলভী মুদারিস এদের কোনো দরকার নাই। এরা কি জানে কি? তাদের জন্য বলছি যে তারা জানে যে যদি ফেলে মুজারের শুরুতে লাম আসে তাহলে কি অর্থ হয়, আর ফেলে মুজারের শুরুতে যদি লান আসে তাহলে কি অর্থ হয়, তারা বলতে পারবে? বলে ওসব দরকার নাই। আর বুখারী মুসলিম কোথা কি আছে ওরসব আমরা শুনি না, বাস যে সেলিব্রিটি মানুষ যার ফলোয়ার আছে 3 মিলিয়ন, এরকম মানুষ বলেছে মানেই বাস এটা ঠিক। ইমামে বুখারীকে বলেছে দেখার দরকার নাই। বড় বড় যারা সেলিব্রিটি ইউটিউবার তারা কি বলছে আমরা সেটা দেখব, বলে কি বলে না, কান খুলে শুনে নেন। আল্লাহ পাক বলছেন ফা ইন লাম তাফআলু, ফেলে মুজারের শুরুতে যখন লাম আসে তার অর্থ হয় কি, যে অতীতকালে যে সমস্ত ব্যক্তিরা এসেছিলেন তারাও পারে না এই কোরআনের মানে বদলাতে অন্য কোনো সূরা আনতে। ওয়ালান তাফআলু, আর যখন লান লান লয়াকার দন্তন্য লান যখন আসে তার অর্থ হয় ভবিষ্যতেও তোমরা পারবে না। অতএব অতীতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, অতএব ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো, যে জাহান্নামের আগুনের খোরাক হবে কি, মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আর যে আগুনটাকে প্রস্তুত করা হবে কাফের এবং বেঈমানদের জন্য। বাপজির আমার, ছোট্ট কথা একটা বলেই বক্তব্য অন্যদিকে নিয়ে যাব। তো এখানে আল্লাহ পাক তিনি বলে দিলেন যে তোমরা কোরআনের প্রতিদ্বন্দ্বী যদি না করতে পারো তাহলে সরে এসো, কোরআনকে কোরআন বলে মেনে নাও। আর যদি না পারো, তোমরা প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবে না আর আল্লাহর কালাম বলেও মেনে নিবে না, তাহলে তোমরা কিন্তু জাহান্নামের খোরাক হবে। তো ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আল্লাহর কালামকে কালাম বলে মানে নাই, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ঠিক আছে, পাথরকে কেন নিক্ষেপ করা হবে? তার কারণ কি? দেখবেন আমরা অনেক নেতা নেত্রীর ফোন নম্বর নিয়ে রাখি, আমি নিজে রাখি, কে রাখে আমি জানি না, কোনো নেতার নাম করছি না, শুধু উপমা দেওয়ার জন্য বলছি। কেননা রাত বিরেত অনেক জায়গাতে গাড়ি ঘোড়া নিয়ে যায়, হয়তো কাগজ কলমের ঠিক নাই কিংবা হেলমেট নাই, যদি পুলিশে আমাকে আক্রমণ করে, মানে যারা পরিষেবা দেওয়ার জন্য আমাদের আছে,
পয়সা পেলে পরিষেবা না হলে নাই, কথা বুঝতে পারলেন? পয়সা পেলে পরিষেবা না হলে নাই। তো সেই সময়ে এখন থানা, পুলিশ, কোর্ট কাছারি যেখানেই বলুন, বলে রাজনীতির পাওয়ার হলো সব থেকে বড় পাওয়ার, বলে কি বলে না? তো এই জন্য আমার চাচা যে নেতা, তার ফোন নম্বর নিয়ে রাখি, যে চাচা যদি কখনো বিপদে পড়ি তো তুমি খানি উদ্ধার করো। বলি কি বলি না? তো যে সমস্ত মানুষকে আজকে নেতা বলে মনে করেছিলাম যে আমি যদি বিপদের সম্মুখীন হয়, বিপদের দিনে আমাকে উদ্ধার করবে, আল্লাহ পাক তিনি বলছেন বান্দারে ও নেতাই তো বাঁচতে পারবে না, তোকে বাঁচাবে কোথা থেকে? এই জন্যে যে সমস্ত আমি ইঙ্গিতে বললাম যারা ওই সমস্ত পুজো আজা করে তাদেরকে আল্লাহ বলছেন নিজেই বাঁচবে না, অতএব তোমাকে কি করে বাঁচাবে? অতএব বাপজিরা, এতক্ষণ পর্যন্ত যে কথাবার্তা আমি বললাম এর সারাংশ দাঁড়াইলো কি? যে মানুষরূপী যে গাড়ি আমাকে এবং আপনাকে আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, এর জন্য একটা গাইড বুক দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? তার নাম হলো কি? কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ। এই কোরআন অনুযায়ী আমি এবং আপনি যদি জীবনযাপন করতে পারি তাহলে কিন্তু ইহলৌকিক জগৎ এবং পারলৌকিক জগৎ উভয় জগতে আমার আপনার জন্য শান্তিময় এবং সুখময় হবে। কিন্তু আমরা কি মনে করি জানেন? কোরআনটা হলে আর মলে, তার অর্থ কি? আমার হয়তো বিয়ে হয়েছে মাত্র 9 বছর, এই প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত ব্যাঙ্গালোর ভেলোর সমস্ত জায়গা দেখানোর পরে আল্লাহর ইচ্ছা ছিল একটা কবিরাজের মাধ্যম দিয়ে আমার স্ত্রী প্রেগনেন্সি হয়ে গেছেন। নিয়ে 9 বছর পরে যখন বাচ্চা হয় তখন আমার মা কি বলে, ওরে আল্লাহ তোর মুখ তুলে তাকিয়েছে, লে 10টাই মঙ্গলকোট মাসাদের ছাত্রকে দাওয়াত করে দে, আর 5টা লেখার মৌলবীকেও বলে দে। তার মানে বাচ্চা হলে পরে কোরআন। আর একটা কি, আমার আব্বা মারা গেছেন এজন্য মঙ্গলকোটে ঝাড় দাও, 80, 90, 100 যা ছাত্র আছে অ্যাডভান্স দাওয়াত দিয়ে দাও, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। তাহলে হলে আর মলে। কিন্তু বাপজিরে আমার, কোরআন মরার জন্যে নয়, কোরআন জীবদ্দশায় দরকার। কোরআন আপনার সমস্ত নীতিমালার নাম হলো কোরআন। রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, বিবাহ নীতি, ব্যবসা নীতি, সমস্ত নীতিমালার নাম হলো কোরআন। আর আমরা শুধু মনে করছি কি বাচ্চা হলে পরে কোরআন, আর আমার আপনার বাপ চাচা মারা গেলে তাদেরকে কবরের আযাব মাফ করানোর জন্য কোরআন। কিছু হবে না, বাস কোনো অসুবিধা নাই। নিজে যদি সারাটা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিচ্ছু না করি তাহলে কিন্তু কোরআন পড়িয়ে লাভবান হওয়া যাবে না, হবে না। তো এই যে উপলক্ষ করে আজকে এই মঙ্গলকোট, মঙ্গলপাড়ার আমাদের নওজওয়ানরা কি করেছেন, আজকে এই জলসার প্রোগ্রাম দিয়েছেন। আচ্ছা, এই প্রসঙ্গে কি কোরআনে কিছু আছে? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় যে মুহররম সম্পর্কে কোরআন কি বলছে, আল্লাহ তাবারাক তাআলা তিনি পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ওয়া মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক তিনি বলছেন, নিঃসন্দেহে আল্লাহর কাছে মাসের গণনা হলো কটা? 12টা। আল্লাহর কিতাবের মধ্যে আছে ওয়া মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টা মাসের মধ্যে 4টে মাস হলো সম্মানীয় মাস। ওয়া মিনহা আরবাআতুন হুরুম, এই আল্লাহর তার কি বোঝা গেল? কোরআন কি বলছে? এই যে মাস, এটা বৎসরকে গণনা করার জন্যে, অতএব বাৎসরিক 12টা মাস এটা আল্লাহর কিতাব বলছেন। আর এই 12টা মাসের মধ্যে 4টে মাস হলো কি সম্মানীয় মাস। এই মাসটার নাম কি? মুহররমুল হারাম। আজকে আমরা বাঙালি মানুষ, বাংলা দিক থেকে নববর্ষ প্রথম মাসের নাম কি? জ্যৈষ্ঠ মাস, নাকি দাদা? কি মাস গো? এ বাপ, একটা কথা ছোট করে জিজ্ঞেস করছি, বলছি আমরা বীরভূমে মানুষ তো, আপনারা বর্ধমান, সব দিক থেকে আগিয়ে, বলছি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন তো? পাচ্ছেন তো? মানে এরকম কোনো ব্যাপার তো নয় যে আমার বায়ানটা বিএসএনএল চলছে, আপনারা প্রত্যেকে জিও সিম ভরে আছেন, নিয়ে টাওয়ার পাচ্ছে না, এমার্জেন্সি কল দেখাচ্ছে, এরকম কোনো ব্যাপার নয় তো? তখন হা হু দেন। তাহলে বাংলা দিক থেকে প্রথম মাসের নাম কি? বৈশাখ মাস। ইংরাজি দিক থেকে কি? জানুয়ারি মাস। তাহলে আমরা এগুলা জানি। এখন যদি আলাদা করে জিজ্ঞাসা করা হয় যে আমাদের ইসলামিক মাস দিক থেকে প্রথম মাস কোনটা, বলি ভাই মুহররম। মাশাআল্লাহ, আপনারা বলতে পারলেন। এখন যদি আমি প্রশ্ন করি যে বাংলা 12টা মাসের নাম বলুন, অধিকাংশ মানুষ বলে দিবেন। ইংরাজিতে বলুন, বলে দিবেন। কিন্তু আমি একবারে দৃঢ় বিশ্বাসের সহিত বলতে পারি যে আলাদা আলাদা করে যদি জিজ্ঞাসা করা হয় যে ইসলামী দিক থেকে 12টা মাসের নাম বলুন, অধিকাংশ মানুষ বলতে পারবে না। পারবে কেন?
অথচ আল্লাহ তাবারাক তাআলা তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। হে নবী, মানুষ আপনাকে চাঁদের প্রসঙ্গে জিজ্ঞাসা করবেন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আপনি তাদেরকে বলে দেন এটা সময়কে নির্ণয় করার জন্য আল্লাহর পক্ষ থেকে এটাকে সৃষ্টি করা হয়েছে। এই চাঁদের প্রসঙ্গে নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, আর উনি বলেছেন সময়কে নির্ধারিত করার জন্য আল্লাহ পাক এটাকে কি করেছেন, তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন। তাহলে এই চাঁদের হিসাব রাখা মুফাসসিরিনে কেরামরা বলেছেন, আল্লামা মুফতি শাফি সাহেব রহমতুল্লাহ আলাই মারিফুল কোরআন এবং আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই জালালাইন শরীফের মধ্যে বলেছেন এই চন্দ্র মাসের হিসাব রাখা ইসলামী মতে ফরজে কিফায়া, মানে এক শ্রেণীর মানুষকে রাখতেই হবে। যদি সবাই না রাখে তাহলে কিন্তু আমি আপনি প্রত্যেকেই গুনাহগার হব। বলে জি এই জন্য তোমরা মসজিদে ইমামকে রেখে দিয়েছি, অনেক বেতন দিই, কত বলে 7,500 টাকা। ওকে মানুষ মারা গেলে লোয়াইতে হবে, 40-এ করতে হবে, 4 দিনে করতে হবে, মোরগ জবাই করতে হবে, মসজিদ থেকে যাওয়া যাবে না, লসুরাতে রোজা কটা, মহরম কবে, সবই ওকে বলতে হবে। অনেক বেতন, কত 7,500 টাকা। চিন্তা করতে পারেন মৌলবীতে বরকত কত, সাংঘাতিক বরকত। বলে আমার বেতনটা নিয়ে আপনি বরকত দেখান কেন, আর মাস্টারের বেতনটা আমাকে দেন কেন? কথা বুঝতে পারছেন না? তার বেলায় নাই তো যাই হোক বাপজিরে আমার। তাহলে ইসলামিক দিক থেকে প্রথম মাসের নাম হলো কি, মুহররম, মুহররমুল হারাম। আর আল্লাহ পাক তিনি কি বললেন, এই 12টা মাসের মধ্যে 4টে মাস হলো কি সম্মানীয় মাস, তার মধ্যে 3টে পারস্পরিকভাবে। 1 নম্বর হলো কি জিকাদা, 2য় নম্বর হলো কি জিলহিজ্জা, আর 3য় নম্বর হলো কি আপনার শাওয়াল, জিকাদা, জিলহিজ্জা, আর 4র্থ নম্বর হলো আপনার রজবুল মুরাজ্জাব, রজবুল মুরাজ্জাব। তাহলে শাওয়াল, জিকাদা, জিলহিজ্জা এই 3টে মাস পরস্পর, আর মাঝখানে হলো কি রজবুল মুরাজ্জাব। এটা সম্মানীয় মাস। কিরকম? হারাম মানে সম্মানীয়। এই যে আমরা দেখবেন বলে তাকবীরে তাহরিমা, মানে যে সমস্ত জিনিসগুলা তো আল্লাহু আকবার বলার পূর্বে হালাল ছিল, আমি কারোর সঙ্গে কথাবার্তা বলতে পারি, খাবার খেতে পারি, এদিক সেদিক তাকাইতে পারি, কিন্তু যখনই আল্লাহু আকবার বলে আমি নামাজের তাকবীর বেঁধে নিলাম, আর আমার জন্য কথা বলা হালাল নাই, তাকাতাকি করা হালাল নাই, খানা খাওয়া হালাল নাই, পানি পান করা হালাল নাই। এরকম ভাবি হুদুদে হারাম। যে সকল মানুষেরা হজ এবং উমরা করতে গেছেন তেনারা জানেন একটা নির্দিষ্ট মিকাত আছে, সময়সীমা আছে, জায়গা আছে, ওখানে আপনি যেতে গেলে ইহরাম অবস্থায় যেতে হয়। মানে ওই যে সাদা পোশাক দেখবেন পরে, লুঙ্গির মতন, ধুতির মতনটা পরে, আর গায়ে আপনার চাদরটা জড়িয়ে নেয়, তো ওখানে ওটা জড়ানোর পূর্বে পূর্বে যে সকল কাজগুলো আপনার হালাল ছিল, কিন্তু যখনই আপনি মিকাতে পৌঁছে গেলেন আর ইহরাম বেঁধে নিলেন, অনেক কিছু কাজ আমার আপনার জন্য হারাম হয়ে যায়। স্যান্ড ব্যবহার করতে পাবেন না, আপনি চুল কাটতে পাবেন না, স্বামী স্ত্রী মিলন করতে পাবেন না, এমনকি মাছি মশা পর্যন্ত মারতে পারবেন না। তাহলে হারাম মানে সম্মান। তো এই 4টে মাসের সম্মান কোথা থেকে এলো? জামানায় জাহিলিয়াত, বর্বরতার যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে এক বংশ অপর বংশের সঙ্গে 1 বছর 2 বছর নয়, আমার আব্বাকে কেউ হত্যা করেছিল, আমার সেই বংশের সঙ্গে হত্যি লেগে গেলাম, আমার ছেলে পেলেও লেগে গেল। এক গ্রাম অপর গ্রামের সঙ্গে আপনার কয়েক বছর ধরে যুদ্ধ চলতো, বিশাল যুদ্ধ চলতো, কিন্তু এত যুদ্ধ করা সত্ত্বেও এই 4টে মাসে তারা কিন্তু একে অপরের সঙ্গে যুদ্ধ করতো না। যদি এই সম্মানীয় মাসের মধ্যে যদি কেউ বাপের হত্যাকারীকে পেয়ে যেত, তারপরেও কিন্তু তার প্রতিশোধ নিত না। তাহলে তখন থেকে এই মাসগুলাকে সম্মান করা হয়। আর আজকে যে কারণে আমি এবং আপনি কি করেছি, আজকে যে দিনটাকে স্মরণ করে এই দিন প্রসঙ্গে 2-4টে কথা, কিন্তু এই মাসের তালে বর্বরতার যুগেও এই মাসগুলাকে সম্মান করা হতো। আমার বাড়ি হলো আপনারা খুস্টিগুড়ি, নাম শুনেছেন? এ ভাই নাম শুনেছেন? খুস্টিগুড়ি দরগা শরীফ নাম শোনেন নাই? আমাদের ওখানে জমকানো সব জিনিসটা হয়, তারপরেও এই মাসের তালে বর্বরতার যুগেও সম্মান করা হতো। আর আজকালকার দিনে এই মুহররমকে কেন্দ্র করে এক গ্রামের সঙ্গে অপর গ্রাম কার মিছিল আগে যাবে, কে পরে যাবে, আমার গ্রাম থেকে কেন ঢুকলি, এরকম নানা রকমের কুকথাকে নিয়ে একে অপরের সঙ্গে মারামারি হানাহানি করা হয় কি হয় না? তাহলে আমাদের থেকে ওই বর্বর যুগে যে সমস্ত ব্যক্তিরা ছিল তারাই মনে হয় ভালো ছিল।
বাপজিরা আমার, এই মুহররম সম্পর্কে আমার আপনার করণীয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ওখানে যাওয়ার পরে দেখলেন ইহুদি যারা নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগামী, তিনারা দেখলেন 10ই মুহররম কি করছেন? রোজা রাখছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এরা কেন রোজা রাখছে? বলছে এই দিনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে পরিত্রাণ পেয়েছিলেন, তাই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই দিনে উনি রোজা রাখছেন। উনি রোজা রেখেছেন, তাই ওনার অনুগামীরাও রোজা রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। বিরোধিতা দুই প্রকার হয়, যে ইহুদিরা রোজা রাখছে আমরা রাখবো না, কিন্তু আল্লাহ রসুল বললেন না, ওরা একটা রোজা রাখছে, আমি ওনাদের থেকেও বেশি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগামী, অতএব আগামী বছর আমি যদি বাঁচি তাহলে হয় 9 মুহররম আর 10 মুহররম, কিংবা 10 আর 11 রোজা রাখবো, বলি ইনশাআল্লাহ। কিন্তু তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছিল, আর এই দিনে যদি রোজা রাখি তাহলে কি সওয়াব পাওয়া যাবে? এই প্রসঙ্গে আল্লাহ রসুল তিনি বলেছেন, এই মুহররমের রোজাকে কেন্দ্র করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে আল্লাহর নিকটে রমজানের পরে পরে সর্বাধিক উত্তম রোজা হলো কি? মুহররমের রোজা। আর এই মুহররমের রোজা কেউ যদি রাখে, মুফাসসিরিনে কেরামরা বলেছেন, মুহাদ্দিসরা বলেছেন, বিগত 1 বছরের ছোট ছোট গুনাহ ক্ষমা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। বাপজিরে আমার, তাহলে দুটো